কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপ এবং রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস সেট করব। তো যেগুলি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা ক্লাস নম্বর 39 করছি। এর আগে যে আমরা ক্লাসগুলি করেছিলাম সেগুলি পিএসসির জন্য কিন্তু তোমার ইম্পর্টেন্ট হবে। এর আগে তোমাদের 38টা ক্লাস করানো আছে, প্লেলিস্টটা দেখে নেবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন বলেছে যে একজন ব্যক্তি যখন ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালান তখন তিনি তার অফিসে 6 মিনিট দেরিতে পৌঁছান। তিনি 6 মিনিট আগে পৌঁছেছিলেন যখন তিনি প্রতি ঘন্টায় 2 কিমি গতি বাড়িয়েছিলেন। দেখো বলছে 10 কিমি বেগে সাইকেল চালান। আমরা কি জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। এবার দেখো শুরু স্থান থেকে তার অফিসের দূরত্ব কত। আমরা কি জানি যে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। প্রথমে বলেছে 10 কিমি বেগে সাইকেল চালিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হয়েছে, তোমার 6 মিনিট দেরিতে পৌঁছেছে। বা এটা ধরো আমরা করতে পারি যে স্পিড কত ছিল আমাদের 10 কিমি, আর তোমার এদিকে তোমার 6 মিনিট দেরিতে, তাহলে এটাকে তুমি অফিসের নির্দিষ্ট টাইম এক্স ধরে নিতে পারো। অফিসের নির্দিষ্ট টাইম যদি এক্স হয় তাহলে 6 মিনিট দেরিতে পৌঁছেছে মানে কি স্পিড ইন্টু টাইম কত, তোমার এক্স মাইনাস 6। দেখো 6 মিনিট দেরিতে তাহলে এক্স প্লাস 6 হচ্ছে, তাই না। দেখো যেহেতু ধরো এইটা নির্দিষ্ট টাইম, এর আরো 6 মিনিট পরে, তাহলে আরো 6 যোগ হবে, বেশি হয়ে যাচ্ছে, এক্স প্লাস 6 হবে। ইকুয়াল টু দেবো, দেখো এটা কিন্তু ডিস্টেন্স গেল মানে দূরত্ব গেল। এখানেও আমরা দূরত্ব করব, দেখো স্পিড ইন্টু টাইম। স্পিড কত, 2 কিমি গতি বাড়িয়েছে, তাহলে 10 আর 2 12, 12 গুণ এক্স। এখানে দেখো কত আসবে, এক্স এখানে তোমার 6 মিনিট আগে পৌঁছে যায়, তাহলে এখানে এক্স মাইনাস 6 করে দাও, ঠিক আছে। এবার এটাকে এক কাজ করতে পারো, যেহেতু এক্সটাকে আমরা কি ধরছি, এই স্পিড ধরছি, কিন্তু এক্স কে টাইম বলছি, তাই না। এটা মনে করো মিনিটে রয়েছে, তো এটাকে ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করে দাও, বা তুমি শুধু এইটাকেও 60 দিয়ে ভাগ করতে পারো। এক কাজ করো, শুধুমাত্র এইটাকে 60 দিয়ে ভাগ, টোটালটাকেও 60 দিয়ে ভাগ করলেও চলবে, ওকে। তাহলে এক্সটা আমাদের মিনিটে বেরোবে, ওকে। এই গেল ঘন্টা। এবার ক্যালকুলেশন করো, তোমার এখানে পাচ্ছি 10x প্লাস 60 বাই 60 ইকুয়াল টু, এটাকে কেটে দাও, 5 বারং 60, তাহলে x মাইনাস 6, এখানে থাকছিল 5 দিয়ে কাটো, 5 বারং 60, তাহলে 10x প্লাস 60 ইকুয়াল টু 12x মাইনাস 6 বারং 72। তাহলে এই 10x এই 12x এর পাশে নিয়ে আসো, মাইনাস 12x ইকুয়াল মাইনাস 72, এই প্লাস 60টাকে ওপাশে নিয়ে যাও, মাইনাস 60 হয়ে গেল, থাকলো কত মাইনাস 2x ইকুয়াল টু, এখানে এই দুটো যোগ হবে 2, তাহলে 7 7 14 হয়, তাহলে 7 6 হচ্ছে 13, মাইনাস থাকবে, মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে কাটো, 6 দুগুণী 12, আর তোমার 6 দুগুণী 12, এক্স এর মান পেলাম 66। বলেছে শুরু স্থান থেকে অফিসের দূরত্ব কত। এক্স হলো 66, কি পেলাম 66 কিন্তু মিনিট পেলাম, ঠিক আছে। অফিসের দূরত্ব ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এইটুকু হলো ডিস্টেন্স, তাহলে 10 ইন্টু তোমার এই 66 যোগ 6 করো, এক্স এর মান 66, এর সঙ্গে 6 যোগ করো, তাহলে 6 6 12 2, 6 আর 1 7 72 হলো, আর নিচে কত 60। এবার ক্যালকুলেশন করো, এটা কিন্তু আমাদের ডিস্টেন্স, এটা দূরত্ব, 10 দিয়ে কাটো, 0 0 কেটে দাও, 6 দিয়ে কাটো, 6 বারং 72, তাহলে 12 কিমি কিন্তু অ্যান্সার হবে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। দুইটা বলেছে ঘন্টায় 60 কিমি বেগে ছুটে চলা একটি ট্রেন 2 মিনিটে 1.5 কিমি দীর্ঘ টানেলের মধ্যে দিয়ে গেল, ট্রেনটির দৈর্ঘ্য কত। আমরা কি জানি, ট্রেনটি যখন কোনো প্ল্যাটফর্ম বা কোনো টানেলকে অতিক্রম করছে, তার মানে ট্রেনটি টানেল প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। মনে করো তাহলে টোটাল দূরত্ব মানে ডিস্টেন্স কতটা যাচ্ছে বলো তো, ট্রেনটির দৈর্ঘ্য মনে করো এক্স প্লাস তোমার এত কিমি, তাই না, এটাকে মিটারে চলো,
কিমি থেকে মিটারে যেতে গেলে কি করতে হবে, তোমার এটাকে 1000 দিয়ে গুণ করে দিতে হবে। দশমিক তুলে 10 আসলো, সমান 1.500 1500 মিটার। তাহলে এখানে পেলাম 1500। এবার দেখো, তাহলে 60 কিমি বেগে ছুটে চলছে। তাহলে 60 কিমি, এটাকে যেহেতু কিমি পার ঘন্টা রয়েছে, ঘন্টায় 60 কিমি, এটাকে মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। মিটার পার সেকেন্ড আসলো, 18 দিয়ে কাটো, তোমার 6 × 10 = 60, 318, 50/3 পেলাম, এত মিটার পার সেকেন্ড। ওকে, কিমি থেকে দেখো, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 50/3 পেলাম। কি বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এ তোমার 1 সেকেন্ডে যাচ্ছে 50/3 মিটার। তাহলে তোমার এতটা দূরত্ব যেতে কতটা টাইম লাগবে? ওকে, দেখো আমাদের এখানে আরেকটা জিনিস বলেছে যে 2 মিনিটে। 2 মিনিট মানে কত সেকেন্ড বলো? 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট মানে 120 সেকেন্ড। তাহলে দেখো এত মিটার পার সেকেন্ডে তোমার যাচ্ছে, তার মানে এত মিটার যাচ্ছে পার সেকেন্ডে, তাহলে 120 সেকেন্ডে কতটা যাবে সেটা বার করো। 50/3 × 120, এইটা 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 40 পেলাম। তাহলে 4 × 5 = 20 আর 2 0, এতটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে 10টার দৈর্ঘ্য কত? এই যে ডিস্টেন্স আমরা পেলাম, এইটার মধ্যে কিন্তু 10 এবং টার্ন দুটোই রয়েছে, যেটাকে আমরা বলতে পারি x + 1500। তাহলে এই 2000 থেকে যদি তুমি 1500 বাদ দিয়ে দাও, তাহলে x এর মান পেয়ে যাবো 0 0, এখানে 500 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য, যেটা অপশন নাম্বার 2 রয়েছে। 3 নম্বর বলেছে, একটি অ্যাম্বুলেন্স 16 কিমি পার ঘন্টা বেগে একটি কোভিড কেয়ার সেন্টারে যায় এবং কম গতিতে ফিরে আসে। যদি অ্যাম্বুলেন্সের গড় গতি 6.4 কিমি পার ঘন্টায় মোট যাত্রায়, তাহলে ফেরার গতি কত? দেখো, গড় গতির একটা সূত্র আমরা কি জানি, 2ab/a+b। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো গড় গতিবেগ কত বলে দিয়েছে, 6.4, সমান লেখো 6.4। তাহলে 2a কত, 16, কম গতিটা মনে করো জানি না, b জানি না, bx লেখো, বাই তোমার 16 + x সমান 6.4। এবার ক্যালকুলেশন করো, তাহলে এখানে পাচ্ছি 16 × 2 = 32, x = এটাকে কোনাকুনি গুণ করো, 6.4 × 16, দশমিক তুলে এখানে কত আসছে, 10 আসছে। দেখো এটাকে আমরা ডাইরেক্টলি গুণ করে দিই, 4 16 তোমার 64, 4 হাতে আমার 6 রয়েছে, 6 16 96 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 102, এইটা দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এখানে তোমার গুণ করলে হচ্ছে, আর যেহেতু 10 রয়েছে তাহলে এখানটায় দশমিক, 102.4। তাহলে এখানে লেখো 102.4, আর এদিকে তোমার কত হচ্ছে, +6.4x, এইটা পেলাম। তাহলে 32x - 6.4x = 102.4। তাহলে 32.00 থেকে তুমি 6.40 বাদ দিয়ে দাও, এখানে থাকবে হলো 60। তাহলে 6 রেখে 7, 7 5 12, এখানে 1 বসে, তাহলে 2 পেলাম। তাহলে এখানে পাচ্ছিল 2.5.60x = 102.4। দশমিক তুলো 10 নাও, দশমিক 100 বানাও, এই 0 এই 0 এই 0 এই 0 কাটো। দেখো এটাকে কত দিয়ে কাটতে পারি আমরা, এটাকে দেখো লাস্টের দুটো 4 দিয়ে যাচ্ছে, এটাও 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে কাটো, 4 × 24, 4 × 16, এটাকে 4 দিয়ে কাটো, 4 × 2 = 8, 2 লাগবে, কত হলো তোমার 22 হলো, 4 5 20, 4 × 24, এইটা আসলো। এটাকে দেখো 64তে ডাইরেক্ট কাটলে এখানে 4 আসছে, তাহলে x এর মান কত পেলাম, 4। কি চেয়েছে, তাহলে ফেরার গতি কত? ফেরার গতি তাহলে 4 কিমি পার ঘন্টা x এর মান। ঠিক আছে, আমরা এটাকেই ধরেছিলাম ফেরার গতি, যেটা অপশন নাম্বার D তে আছে। এটা কোন সূত্র রয়েছে, গড় গতিবেগের সূত্র 2ab/a+b, এই সূত্রে কিন্তু আমরা এটাকে অ্যান্সার কমপ্লিট করতে পারবো। দেখো এটা একটা অংশীদারির থেকে আমাদের অঙ্ক এসছে,
যে বছরের শুরুতে এ 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার পর কিছু মাস পর বি 5,400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? দেখো আমরা কি জানি, প্রফিট সমান সমান কি ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে ইনভেস্টমেন্টে যদি আমরা রেশিও বার করি কত হবে? A/B করো, ইনভেস্টমেন্টের রেশিও কত? তোমার আগে এখানে দুটো শূন্য বাদ দিয়ে দাও, থাকলো কত? 45 আর তোমার 54, 6 নং 54, 5 নং 45। ইনভেস্টমেন্টের রেশিও হলো 5:6। এবার দেখো বছরের শেষে উভয় 2:1 অনুপাতে লাভ্যাংশ পায়। ঠিক আছে, তাহলে মনে করো এ হলো তোমার বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়? তাহলে এ প্রথম থেকেই রয়েছে, আমাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু এ প্রথম থেকেই রয়েছে। তাহলে এর এখানে 12 মাস লেখো, বির এখানে কত মাস জানি না। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 5/60। এটা কিন্তু প্রফিটের অনুপাত পাচ্ছি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান প্রফিট, আর এখানে পাচ্ছি 6x। ওকে, এটাকে যদি আরো ছোট করি 10:x আসবে, যেহেতু এখানে 6 রয়েছে তার মানে এখানে গুণ আকারে আছে, 6 দিয়ে আমি কেটে দিচ্ছি। তাহলে 6×10 = 60, 10:x পাবো। কি বলেছে? এটা কিন্তু প্রফিটের রেশিও বলেছে, প্রফিটটা সে 2:1 অনুপাতে পাবে। তার মানে বলতে পারি এই 10:x এর মানই হলো 2:1। তাহলে 10/x = 2/1, কাটো 5 হচ্ছে। তাহলে x এর মান কত? 5, গুণ করলে 5 পাচ্ছি। তাহলে এইখানে কত বসাবো? 5 বসাবো। প্রশ্নে কি চেয়েছে দেখো, বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়? বলছে কত মাস পরে। কত মাসের জন্য যদি বলতো তাহলে 5 কিন্তু অ্যান্সার হতো। বলেছে কত মাস পরে, তাহলে 12 থেকে 5 বাদ দাও, 7 মাস হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। এটাও অংশীদারির অঙ্ক। আমরা কি জানি? প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বর্ণিত হলো বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে A/B যদি আমরা করি, ইনভেস্টমেন্ট কত? এর কত? তোমার 7,000 টাকা, বি এর কত জানি না, মানে x ধরো। বলেছে 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে এর টাকা কিন্তু টোটাল 12 মাসের জন্য কেটেছে, আর বি 5 মাস পর ব্যবসায় যোগ দেয়, মানে বাকি থাকলো হলো 7 মাস। তাহলে এই 7 মাসের জন্য বিয়ের টাকা কিন্তু কেটেছে। 1 বছর পর, যেহেতু এখানে বলে দিয়েছে 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বর্ণিত হলো। আগে দেখি, এটা গেল টাইম। প্রফিট সমান কি দাঁড়াচ্ছে? 7/84, 1 2 3, 3টে 0, 7x। এটাকে ছোট করো, 7/84, তাহলে 12,000 x পাচ্ছি। এইটা হলো প্রফিটের রেশিও। বলেছে এইটার মান কত? 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বর্ণিত হয়। তাহলে এটার মান হলো 2:3। এটাকে সাজিয়ে লেখো, 12,000/x = 2/3। এটাকে কাটো, 6 2 12, কত পেলাম? 6,000। তাহলে x সমান 3 ছক 18, 3টে 0, 18,000। তাহলে বি কত টাকা নিয়ে যোগ? বি আমরা ধরেছিলাম x টাকা নিয়ে যোগ দিয়েছে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে, 18,000 হবে অ্যান্সার। ছয়টা বলেছে দুটি সংখ্যার লসগু দেওয়া রয়েছে 1920, এটা কিন্তু আমাদের সিজিএল এ এসেছিল, এবং গসাগু 16, একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যা কত? আমরা কি জানি যে লসাগু মানে LCM ইন্টু HCF, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। দেখো LCM ইন্টু HCF = সংখ্যা দুটির গুণফল। তাহলে দুটি সংখ্যার লসাগু কত? 1920 লেখো এখানে, গসাগু কত? 16 সমান সমান সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা 128 আর একটা জানি না, মনে করো একটা x। ওকে, এবার ক্যালকুলেশন করো। এটাকে কত দিয়ে যায় দেখো, এটাকে 4 দিয়ে দিই, তোমার 4 4 16, 1900 3 লাগবে, 4 32, 480 পেলাম। এটাকে 4 দিয়ে কাটো, 3 4 12, 4 2 8। এটাকে তুমি এটাকে যদি 8 দিয়ে কাটো, 4 32, এটাকে 8 দিয়ে কাটো, 6 48, 60 পেলাম। এটাকে 4 দিয়ে কাটো, 4 4 16, তাহলে এখানে কত পেলাম? 4 ছক 24, 240। এটা হলো x এর মান। তাহলে অপর সংখ্যা আমরা ধরেছিলাম x, যার মান 240, যেটা অপশন নাম্বার বি তে আছে। 7 নম্বর বলেছে দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 540 হলে একটি সংখ্যা 60 হলে অপরটি কত? ঠিক আগেরটার মতন, এটা পিএসসি ক্লাসিক এক্সাম 2005 এ এসেছিল। এগুলিকে ডাইরেক্ট করবে,
অপর সংখ্যা, ঠিক আছে, আগেরটার মতন করে করতে পারো। অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, ঠিক আছে, বাই একটি সংখ্যা। তাহলে লসাগু কত 540, গসাগু কত 12, বাই একটি সংখ্যা কত 60। এবার ক্যালকুলেশন করো, 5 বারং 60, 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 8 40, তাহলে 108 পেলাম। 108 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5 এবং গসাগু 8 হলে তাদের লসাগু। দেখো, যখন গসাগু দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকে, মনে করো সাজানো অনুপাত x, তাহলে একটা যদি 3x হয় আর একটা হবে 5x। দেখো এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে x, তাহলে x হলো এদের গসাগু। তাহলে x এর মান কত বলে দিয়েছে, গসাগু 8। তাহলে একটা সংখ্যা হচ্ছে 3 8 24 আর একটা সংখ্যা হচ্ছে 5 8 40। বলেছে তাদের লসাগু কত, এই দুটো লসাগু করে দাও। তোমার এটাকে 2 দিয়ে দাও, 12 দুগুণে 24, 20 দুগুণে 40, 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40 কে 3 দিয়ে গুণ করলে 120 হচ্ছে। 120 কিন্তু অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। নয়টা বলেছে দুটো সংখ্যার অনুপাতে আছে 3:4, তাদের লসাগু 240 হয়, তবে ক্ষুদ্রতম সংখ্যা কত। দেখো, তাহলে মনে করো সাধারণত x, একটা যদি 3x হয় আর একটা হবে 4x, এদের লসাগু কত 240। এটা লসাগু করো দেখো কত, x কে কমন নিয়ে, মনে করো x মৌলিক সংখ্যা রয়েছে, x এ কমন নাও, তাহলে এখানে থাকছে 3 4, তাহলে 12x হলো লসাগু। প্রশ্ন বলে দিয়েছে 240, তাহলে 12x এর মান হলো 240, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 20, x এর মান কত 20। তবে ক্ষুদ্রতম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা এইটা 3x, তাহলে 20 সঙ্গে 3 গুণ করে দাও, ক্ষুদ্রতম সংখ্যা হবে 60। আর যদি বৃহত্তম বলতো তাহলে x এর মান 20, 20 ইন্টু 4 করতাম, 4 করে 80 হতো। অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। দশ নম্বর বলেছে এ বি এর তুলনায় 70% বেশি দক্ষ যদি বি কোনো একটি কাজ 34 দিনে করে, তবে এ একা কাজটি কত দিনে করবে। মনে করো এ আছে বি আছে, বি এর তুলনায়, যার তুলনায় বলবে তাকে 100 ধরবে, মানে বি 100, এ কত 170। দেখো এইটা হলো তার দক্ষতা। সবসময় মনে রাখবে দক্ষতার সঙ্গে টাইমের রেশিও সবসময় উল্টে যায়। তাহলে কেননা যার দক্ষতা বেশি তার টাইম কম লাগবে, আর যার দক্ষতা কম তার টাইম বেশি লাগবে, তার জন্য এটাকে উল্টে যায়। তাহলে এটাকে যদি উল্টে দিই, দেখো এর লাগবে হলো 10 ইউনিট টাইম আর বি এর লাগবে 17 ইউনিট টাইম, কারণ এর ক্ষমতা বেশি, তার জন্য এর টাইমটা কম লাগছে। তাহলে ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও সবসময় উল্টে যায়। দেখো, যদি বি কোনো একটি কাজ 34 দিনে করতে পারে, বি কোনটা, বি এইটা, এখানে পেয়েছি 17 কিন্তু প্রশ্ন বলেছে 34, তাহলে 17 থেকে 34 হলো কি করে, 2 দিয়ে গুণ করা হয়েছে। 10কেও তুমি 2 দিয়ে গুণ করো, 20 হচ্ছে। তাহলে এ একা কাজটি কত দিনে করবে, এ একা কাজটি কিন্তু 20 দিনে করবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। তো চলো আজকের মতো ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও।